ছোট ছোট খিদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এর জন্য কিছুই লাগছে না, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ কিছু বানিয়ে ফেলতে পারো। ছোটরাও কিন্তু খেতে পারে, বড়রাও খেতে পারে। একবার বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশ কিছুদিন রেখেও খেতে পারো। কিছুই না, এখানে কারি পাতা নিয়ে নিচ্ছি বাগান থেকে কিছু ফ্রেশ, আর বাড়িতেই চিড়ে ছিল, তো চিড়েটাকে এইভাবে কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডাই রোস্ট করে নিতে পারো বা নর্মাল ভাজা চিড়েও নিতে পারো। চিড়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি চিনি বাদাম নিয়ে নিয়েছি, যেটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা যদি এমনি ভাজা থাকে সেটাও দিতে পারো, আর এখানে যদি কাজু বাদাম দিতে পারো সেক্ষেত্রেও কাজুটাকেও একটু ভেজে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু বেশ টেস্টি হবে। আরও বাদামটাই চাইলে কিন্তু আরও অন্য রকমের বাদাম দিতে পারো, চাইলে তোমরা এখানে কিশমিশও দিতে পারো ভেজে। একটু বাড়িতে ছিল না তাই দিলাম না আমি। আর এবার কারি পাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর শুকনো লঙ্কাটাও ভেজে তুলে নিলাম। কারি পাতাটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, দেওয়ার সময় কিন্তু তেলটা বেশ ছেটায়, তাই একটু সাবধানে ভেজে নিতে হবে। এবার একটা মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি, যার মধ্যে লবণ, হলুদ, আর সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে কিন্তু চিড়ের ওপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এখানে একটু চানাচুরও দিতে পারো, আর বাড়িতে ঝুরি ভাজা থাকলে ঝুরি ভাজাও দিতে পারো। এছাড়াও কিন্তু এর মধ্যে একটুখানি সামান্য চিনি দিলাম। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু বেশ কিছুদিন ধরে খাওয়া যেতে পারে। ছোট ছোট খিদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। বাড়ির সবার তো ভীষণ পছন্দ হয়েছে। বাজারের ওই প্রিজারভেটিভ দেওয়া চিড়ে ভাজা থেকে কিন্তু বাড়ির বানানো এটা কিন্তু দারুণ টেস্টি হয়।